একটা আপুকে দেখলাম এই রান্নাটা করেই মানে অনেক মজা করে অনেকগুলো ভাত খেয়েছে এই তরকারিটা দিয়ে। তো আমিও চিন্তা করলাম একটু রান্না করে দেখি, ওনার কাছে তো অনেক মজা লেগেছে, দেখি আমার কাছে কেমন লাগে। তো আলহামদুলিল্লাহ অনেক ভালো লেগেছে। তো দেখুন ভিডিওটা। তো ফার্স্টে এখানে ডাল 1 কাপ নিয়েছি, নিয়ে ধুয়ে নিয়েছি। এরপরে আলু মাঝারি সাইজের 2টা কেটে নিয়েছি। এরপরে দিয়ে দিলাম 2টা টমেটো ফালি। এরপরে রসুন কুচি, পেঁয়াজ কুচি, তারপরে কাঁচামরিচ ফালি দিয়ে দিলাম। এরপর আমি এখানে একটা মাছের মাথাও দিয়েছি, উনি কিন্তু মাছের মাথা দেয় নাই। তো যাই হোক, মাছের মাথা ছাড়াও উনি এত মজা করে খেয়েছে, আমি মাছের মাথাটা দিয়েছি, দেখি এবার কেমন লাগে। এরপর লবণ হলুদ মরিচ পরিমাণ মতো দিয়ে দিয়েছি। দেওয়ার পর এখানে দিয়ে দিলাম তেল। তেলটা কিন্তু আমরা আবার তেল ভাগার দিব, তো আপনারা সেই প্রয়োজন বুঝেই দিবেন। তেলটা দেওয়ার পর ভালো করে চটকে এগুলোকে মেখে নিচ্ছি। আপনারা আবার ভাববেন না আমার হাত টাত কেটে যাচ্ছে, না, মাছের মাথাটায় মানে কাটা ওই রকম হাতে লাগে নাই, ওই সবগুলো সবজির সাথে একসাথে মিশে গেছে। তো যাই হোক, এভাবে ভালো করে মেখে নিয়েছি, মশলা যেন সবগুলোর সাথে একটা মানে মিশে যায়। তো এরপর পরিমাণ মতো করে পানি দিয়ে দিলাম। পানিটা পরিমাণ অনুযায়ী দিব, যতটুকু ঝোল রাখবো ততটুকু পানি দিয়ে দিব একেবারেই। এরপর রান্না করে নিলাম, দেখেন চুলায় দেওয়ার পর এটা মানে মানে কেমন অবস্থা, এখনও গলে আসে নাই। তো কিছুক্ষণ এগুলা গলা পর্যন্ত একটু রান্না করতে হবে। আমি ঢাকনা দিয়ে আবার কিছুক্ষণ রান্না করে নিচ্ছি। খুব বেশি সময় লাগে না, খুবই কম সময়ের মধ্যে এই রান্নাটা হয়ে যায়। তো মানে শাক রান্নাটা এত মজা ছিল যে আপনাদেরকে কি বলবো। এটা লাউ শাক ছিল, আর একদম কচি লাউ শাক ছিল। খুবই মানে মজা হয়েছিল এই শাকটা। আমি এভাবে রান্না করে কখনোই খাই নাই, ফার্স্ট টাইম খেলাম। আমি মাছ দিয়েই সবসময় শাক রান্না করে খাই, বা শুটকি দিয়েও খাই না। তো এরপর এইগুলা গলে আসার পর শাকগুলাকে দিয়ে দিলাম। শাকগুলাকে দেওয়ার পর ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি, একদম মানে সবগুলো যেন গলে আসে, মানে মিক্স হয়। তো এটা হচ্ছে আরও কিছুক্ষণ পর রান্না করার, আরও কিছুক্ষণ পর এই অবস্থাতে আসছে। তো এখন আমি আরও কিছুক্ষণ ঢাকনা দিয়ে রান্না করে নিব। মানে কি বলবো, আপুটা এত মজা করে ভাত খাচ্ছে বা তরকারিগুলো খাচ্ছে, আমার কাছে মনে হচ্ছিল যেন আপুটা থেকে তখন নিয়ে খেয়ে ফেলি। তো আমার তরকারিটা হয়ে আসছে, এখন আমি ধনিয়া পাতা দিয়ে দিয়েছি। ধনিয়া পাতা দেওয়ার পর একটু ঢাকনা দিয়ে রেখে দিয়েছি। এখন আমি তেলে মানে এগুলোর মধ্যে বাগার দিব। রসুন কুচি দিলাম এবং পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এগুলোকে লালচে করে ভেজে নিয়েছি। ভেজে নিয়ে এগুলো এই শাকের মধ্যে দিয়ে দিয়েছি। এটা লাউ শাক ছিল, তো অনেক মজার একটা শাক ছিল। শাক বলে এটাকে খুব অবহেলা করবেন না, খুবই মজা হয়েছিল এটা। আমি অনেক মানে অনেকগুলো খালিও খেয়েছি। তো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিয়ে দিবেন, এবং এভাবে আপনারা অবশ্যই ট্রাই করবেন, দেখবেন অনেক মজা লাগবে আপনারা যদি সুন্দর করে রান্না করতে পারেন। তো জানি আপনারা সুন্দর করে পারেন, তাও আমি বললাম আর কি। তো সবাই ভালো থাকবেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিবেন।